তোমার ভাই বিদেশে থাকছে এত বছর, টাকা কি করছে? টাকা কি করছে মানে? আপনি করে দিছে। আমার ভাই তো আমার কোন টাকা পয়সা দেয়নি, সব টাকা তো আপনি করেই দিছে। দিছে আমাকে। ওই তোমার ভাই বিদেশে প্রথম প্রথম 50,000 টাকা দিছে, এরপরে কোন টাকা পয়সা পড়াই যাবো? টাকা পয়সা জোগাইতে পারি নাই, মানুষের কাছে টাইনা মাইনা ঋণ ফিন করে সুদে টাকা আনছি। রাখ টাকা, রাখ, এনে রাখ। আগে তোমার অপারেশনটা হোক, একটা কাজ করো, এই জায়গায় একটা সাইন করে দাও। ধরো না, দাও বাবা, দাঁড়া, সুন্দর করে ধর। আমার ধরো ধরো। এত দেখ না বাজা মানে। হ্যাঁ দাও, সাইন দিয়ে দাও। জামাই সুস্থ হয়ে বাসায় এলে হাইতে হাইতে জোগা করবি। ঝগড়া করার কি দরকার? দলিলটা আমাদের ধরে, তাই না? এত বুঝোস কি লিগা? জর্গা করতে কইছি, জর্গা করবি, পায়ে পারাদা জর্গা করবি। বুঝোস না তুই ঝগড়া করতে কইতাছে কি লেগা? তোর বাপের টান সাপ্ত হয়ে গেছে গা, এখন এই লেগা তোর সাথে জামাই ডিভোর্স করতে চাইতেছে। পাগল হইছ? ওই হসপিটাল টাকা দিছেন যে ওই জায়গা লিখে নিছেন? হ্যাঁ, তোর লগের আমার মায়ের রাখবো না। ওই হসপিটালে আমার অপারেশন কিছুই হয় নাই। আমি যেদিন এই বাড়িতে আসছিলাম, আপনার মাইয়া যখন বসে বসে আলাপ আলোচনা করছিলেন যে তোর জামাই তো টাকার হিসাব চাইব, টাকা দিমু কেমনে, আর বেশি কাবজাব করলে তোর লগে ছাড়াছাড়ি করে হলাম জানি, কিন্তু এই সব আম্মাই কইছে। এই জন্য আদান প্রদান গুলো আম্মাই করছে এগুলা। অসুস্থতার নাটক করছি। কইরা হসপিটালে যে 18 লাখ টাকা আপনি দিছেন, এই টাকাটা কিন্তু আমার টাকাটাই আমি সিস্টেমে আপনার কাছ থেকে আদায় করে নিছি। হ্যালো সিস্টার, হ্যালো সিস্টার, ওনাকে ধরেন, আরে ধরেন ধরেন ধরেন, তাড়াতাড়ি, কুইক স্যালাইন। হ্যাঁ, আস্তে আস্তে, কুইক স্যালাইন, তাড়াতাড়ি করেন, দেখি চাপ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আপনি একটা কাজ করেন, দ্রুত এই ওষুধগুলো নিয়ে আসেন, যান। ওকে স্যার। শোনেন, আপনি ওনাকে অবজারভেশনে রাখবেন, আর আপনি ওনার অপারেশনের টাকা দ্রুত ব্যবস্থা করেন, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আমি একটা জিনিস বুঝলাম না, জামাই বিদেশ থেকে আসতে কয়দিন হয়েছে, এর ভিতরে অসুস্থ হয়ে গেছে, পরে যে হসপিটালে ভর্তি করছে এটাও তুই কইতে পারবি না? আমি কেমনে কম? আমার কি কিছু জানাইছে? ওরে কি কিছু জানাইছে? নাকি লিগা দাঁড়াই দিছে। কি জানোস? খালি খাইতে জানোস আর ঘুমাইতে জানোস। আরে সেটা হুগাই কি হয়েছে? চামড়া চুমড়া মনে লুজ হয়ে গেছে শরীরের থেকে। আর বোন ডাকো। আসসালামু আলাইকুম তালিক। আর কি সমস্যা? ভাইয়ের অপারেশন করা লাগবো, 20 লাখ টাকা জমা দিতে হইব। হ্যাঁ, কত? 20 লাখ। এদিকে আয়। এখন তো টাকা চাইব, আমার মনে হয় বড় কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ, বড় সমস্যা তো হয়েছে, নাকি 20 লাখ টাকা লাগে অপারেশন করতে? 20 লাখ টাকা লাগে অপারেশন করতে? মুখ বেরিয়ে তো কইতে পারো, মাই এত সুন্দর সাজুগুজু করার লিপস্টিক ঘষো, আর তো কোনো কাম নাই তোমাকে। এখন কি করবা সেটা কো। এক কাম করো, টাকা 20 লাখ দিয়ে দাও। টাকা 20 লাখ দিয়ে দাও? টাকা তো কার বলা পরে। তাহলে কি যাইবা গা? চলো জায়গা। হাই বিড়ি গেলে মানছে কি কইব? ভালো কইব, থু দিব মুখের মধ্যে। এলে কি তো কইছে, তো টাকা 20 লাখ দিয়ে দাও। কথা কম কবি তুই। হ্যাঁ তাহলে দিয়ে দাও। একটা দিমুদেরা অতিরিক্ত কথা বলে। আব্বা হসপিটালে বসে কি শুরু করছে? এই তুই চুপ থাক, কথা বলবি না। কি করবা এখন? আর বোনের যাই জিজ্ঞাসা করে দেখি ওদের কাছে কত টাকা আছে। চলো। আহারে কয়দিন এসে বলারা বিদেশ থেকে আইছে, অসুস্থ হয়ে গেছে, কি কষ্টটা না করছে বিদেশে। বহু আহা, আল্লাহ সুস্থ করে দেন আমার জামাইটারে। ওই তোমার বাইরে অপারেশন যে করবা,
তোমার কাছে টাকা পয়সা কেমন আছে? আমার কাছে 2 লাখ টাকা আছে, এর বেশি 1 টাকাও নাই। কয় টাকা? 2 লাখ টাকা। মেজাজটা যা খারাপ লাগতেছে না। 2 লাখ টাকা লইছে বাড়িতে অপারেশন করতে। শালার তো মরে গেল ভালোই তো, মেয়েটার অন্য জায়গায় বিয়া দিতাম। কিছু কম তালই। না, চিন্তা করতেছি এতগুলা টাকা ওই থেকে জোগাম। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, তোমার ভাই বিদেশে থাকছে এত বছর, টাকা কি করছে? টাকা কি করছে মানে? আপনি করে দিছে, আমার ভাই তো আমার কোন টাকা পয়সা দেয় নাই, সব টাকা তো আপনি করেই দিছে। দিছে আমাকে। ওই তোমার ভাই বিদেশে প্রথম 50,000 টাকা দিছে, এরপরে কোন টাকা পয়সা পাঠাইছাম গো? মিথ্যা কথা কোন কি লেখা তালই? আমার ভাইয়া তো কইছিল সব টাকা পয়সা আপনি করেই দেয়, এই লেগেই তো আমার বাড়িতে টাকা পয়সা পাঠাইতে পারতো না। হ্যাঁ, তোমার বাড়িতে আমরা তাবিজ কবজ করছি, তোমার ভাই সব টাকা আমার কাছে পাঠাইছে। শুনেন তালই, যেমনি হোক আমার ভাইয়ের অপারেশনের ব্যবস্থা করেন। 18 লাখ টাকা আপনারা দিবেন, কেমনে দিবেন না দিবেন ওটা জানি না। হ্যাঁ, আমি তখন পয়দা করুম। দেখেন আমার বাইরে কিছু হয়ে গেলে ভাবির কি হইব, কোন আমগো কি হইব? ভাবি চিন্তা করে হলো 18 লাখ টাকা দেন। কাম করো, ওই 1 লিটার পানি নিয়ে আসো, কত যাও। আচ্ছা, টাকা কিন্তু দিয়েন তাহলে। হ্যাঁ, আমার বাইরে যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু থাকতে পারবো না। তাড়াতাড়ি অপারেশন করতে কইছে ডাক্তারে। এদিকে আয়। এদিকে আয়। ইনক্রিজ চেহারা রে। এনে বয়, বয় এনে। আসতে মল্ল বাস্তা, বয় এনে বয়। এমন ছোট বছর তুই তুই বেডি কথা কম কবি, অতিরিক্ত কথা কস তুই। আইয়া পট 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 করতেই আছে। তোমরা যা শুরু করছো হসপিটালে মান সম্মান রাখবা না। কার মান সম্মান অলি আইছে। শোন, এক কাজ করি, ওর নামে তো জায়গা আছে, ওর জায়গাটা তোর নামে লিখে দিই, তারপরে ওরে টাকাটা দিই। কি কইতাছো তুমি? পাগল হয়ে গেছে, ও রয়েছে অসুস্থ, আর তুমি এই মুহূর্তে দলিল মানে বুঝলাম না বা। এই যে কি হয়েছে? আমার দিকে তাকাও। ও তোমার কি কম টাকা দিছে? হ্যাঁ, ওই জায়গা থেকে তুমি 18 লাখ টাকা দিয়ে দাও না, ওর অপারেশনটা করাইলা। তুই এত কথা কসতে করে কি? করে কি বল, করে কি? আমি যেটা কমু হেই রে, অতিরিক্ত কথা কবি না, একটা টু শব্দ হইব না। আমি কইছি ওর নামের জায়গা আমার মাইয়ের নামে দিয়া এরপর টাকা দেবো, কোনো কথা হবে না। দরকার কি তোমার মেয়ে? আম্মা। কম দিছে? নার্স চাই রইছে। কম দিছে? এই বেডিটা না মার ধরে মন চাই কি ইহিনি মাইরা হালাই, ইহিনি মাইরা হালাই। শয়তান বেডি, বসো একটু। শয়তান বেডি আমার মুখে মুখে তর্ক করে, সারা জীবনটা এরকম করছে ভালো লাগে। শয়তান। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটা করো, চিল্লাচিল্লি করো না। তাও 18 লাখ টাকা দাও, অপারেশন করে ওরা একটু সুস্থ করো। আমি তোমার লগে নাই। কথা কম কবি। তুমি কোন দিন আল্লাহ স্যালাইন দিছে, ঘুমাইতেছে, ঘুমেতে উড়ানোর আগেই ও টিপসই লইলি। টিপসই? হ, কেউ সাইন দিতে পারে না? জায়গা থাকলে সাইন দিব। ও হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে দলিল নিয়ে আনার ব্যবস্থা করতেছি। আচ্ছা, বলো, বেটা হলো শিক্ষিত, বেটাতে তুমি টিপস লয়ে লাও। মানুষ আর বুঝবো না তুমি যে জ্বালাতি জ্বালাতি। ঠিকই আছে। কিন্তু মাইরা হালাম একদম। খাও এখন। কিন্তু শয়তান। অতিরিক্ত কথা বলো কেন তুমি? মানে ওই চোপাটা না চালাইতে পারলে কি মানে পেটে ব্যথা জমায় না? এই বেটি, তুই বুঝোস না তোর মাইয়ার ভবিষ্যৎ নাই? হ্যাঁ, এই এই ইং ফুটায়ও না, ইং ফুটায় না। বিদেশ ছেড়ে- যায় কি করছে আমার লাইগা? কম দিছে তো করে? কসুর মাথা দিছে, কম দিছে তোমাকে? এই ছেড়া যদি মরে ওর জীবনের কোনো মূল্য আছে? হ্যাঁ, যেই অবস্থা নারমার মনে হয় চলে না। চেহারা মরে মেরা গেলে কালো আমার হয়েছে, কি? ফ্যাকাশ হয়ে গেছে, দেখ যে কোনো মুহূর্তে মরে দেবো, যে কোনো মুহূর্তে। তোমরা কি মানুষ? হ্যাঁ, ফেরেস্তা আইছে আমার, ফেরেস্তা আইছে রে, ফেরেস্তা আইছে আমার। ওনার তানার ভবিষ্যতের চিন্তা করা লাগবে মানে না, জান্নাত বুঝছো না? থেকে বলাইছে। চুপ করা তো, কথা কয় না। মা তুমি বাসায় যাও, তোমার এখানে দরকার নাই, যাও। অতিরিক্ত কথা কয়, একটা জামাই ভক্ত শাশুড়ি এ পড়ছে। আরে জামাইটা অসুস্থ, এর ভিতর তোমরা কি আব্বা। শুরু করছো? আরে তুই মর, জামাইরে বাচ্চারা বাসায় রাখ, তুই মর শয়তান বেটি। এই চল, তুই আর আমি দলিলটা রেডি করি, আর তুই বাসায় যা। জামাই কি কিছু খাইতে পারে? আমি কিছু রাইন্দা লই। ওরে আমার মা, করে আল্লাহ দা জামাই, আল্লাহ দা শাশুড়ি এসে করে ঢঙ্গের ছেলে কুতু কুতু শুরু করছে। বাইরে আমার কি মন চাইতেছে জানোস? একটু মায়ের খাইতেছো হসপিটাল বই, সব নার্সগুলো তাকাই রয়েছে। বাইরে বাইর, তোরা বাসায় নিয়ে নিস, তোরা বাসায় নিয়ে নি, তোরা বুঝামো মজাটা। শয়তান মহিলা, আয় তোমার লগায়। এই যে ওনাকে দ্রুত খাওয়ান, ইঞ্জেকশন দিব। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি খাওয়ান।
আসসালামু আলাইকুম তালাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের পাশে বহেন, আমি একটু আইতাছি। আচ্ছা বসো। এখন কি অবস্থা জামাই শরীরের? একটু ভালো লাগতেছে? টাকা পয়সা জোগাইতে পারি নাই, মানুষের কাছে টাইনা মাইনা ঋণ ফিন করে সুদে টাকা আনছি। রাখ টাকা, রাখ এনে রাখ। আগে তোমার অপারেশনটা হোক, একটা কাজ করো, এই জায়গায় একটা সাইন করে দাও। ধরো না, দাও বাবা, দাঁড়া সুন্দর করে ধর। আমার ধরো, ধরো। এত দেখ না আবার জামাই। হ্যাঁ দাও, সাইন দিয়ে দাও। তোমার অপারেশনটা হইলে একটু নিশ্চিন্ত হইতাম, ভাল লাগতো। মেয়ের মুখের দিকে তাকানো যাইতেছে না আচ্ছা কয়েকটা দিন ধরে। চিন্তা করিস না, তোর জামাই ভালো হয়ে যাবো গা। মাইয়াটা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়ে রাইতে উইটা আল্লাহর কাছে তোমার লিগে দোয়া করে যেন তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। শোনো, এই যে 18 লক্ষ টাকা আছে, নাও নিয়ে জমা দিয়ে আসো। নাও নাও নাও। আচ্ছা তাহলে আমি এক্ষুনি জমা দিয়ে দিই। হ্যাঁ যাও। আর বলো অপারেশনের সব কিছু ব্যবস্থা করতে। আচ্ছা, টাকা জমা দিলে এখানে সব কিছু করে রাখবো। যাও। আচ্ছা যাও। কিছু খাইছো? চলো নিচে যাই, ওর বোনের কাছে কিছু ফল টল কিনা দিই, খাইও। হ্যাঁ, ওই মালটার রস খেবা, কমলার রস খেবা, কিনে দিয়ে দিতেছে, আপেল খাইবা, পেয়ারা খাইবা। আসো থাকো তাহলে। হ্যাঁ জামাই, তোমার যদি কিছু খাইতে মন চায় আমার কম, আমি রান্না করে লস মনি। এখন আর ওই বাড়ির থেকে রান্না করার দিন শেষ, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো প্ল্যান করান লাগবো না তাই। আচ্ছা আসো। আসি, সাবধানে থাকি। বাবা রে বাবা, বাইরে গরম কি। এদিকে আয়। দে এটা আমার কাছে দে। জামাই সুস্থ হয়ে বাসায় এলে হাইট দিতে জোর করবি। ঝগড়া করার কি দরকার? দলিলটা আমাদের ধরে, তাই না? এত বুঝোস কি লিগা? জর্গা করতে কইছি জর্গা করবি, পায়ে পারাটা জর্গা করবি। বুঝোস না তুই ঝগড়া করতে কইতাছে কে লেগা? তোর বাপের তো আমি সাত হয়ে গেছে গা, এখন এর লেগা তোর সাথে জামাই ডিভোর্স করতে চাইতেছে। পাগল হইছো? আব্বা তুমি কি সত্যি সত্যি আমার লগে আর ওর লগে ডিভোর্স করাইবা? কথা কম, যেটা বলছি সেটাই করবি। আর এতদিন পরে মাথায় একটু বুদ্ধি খুলছে। তুমি না বহুরূপী, তোমার মাঝে মাঝে এমন কাণ্ড কাহিনী দেখে আমি অবাক হয়ে যাই। আমার মন হয় কি তুই আমার বউ না অন্য বেড়াকে বউ? তুমি এত স্বার্থবাজ কে গো? তোমরা একটু চুপ করো, যাও তুমি তোমার রুমে যাও। যেটা বলছি সেটাই হইব। আচ্ছা দেখ মনে পড়ে, যাও। দেখ মনে না, বাড়িতে আইলেই জর্গা শুরু করে দিবি। জায়গা তো নিস, এখন আর ঝগড়া করা কি লাভ? মাইয়াটা কথা সংসার কবি না। করতে দাও। তোর মার বুদ্ধি উনবি না, যেমনে কই হেমনে গুনবি। আম্মা কিন্তু সত্যি কথা কইছে। কথা কবি না। আম্মা সত্যি কথা কইছে, আম্মার মতো হইলে জীবন সুখী হইতে পারবা না। বাপের কথা শুনো, জীবনে অনেক দূর যাইতে পারবা। বুঝা গেছে একটা মাইনকে চিপায়। এই যে হন হনায় একটা যাইতাছেন গা, কি কইছিলাম আপনারে? মনে নেই। টাকা দাও। তোমার তো মনে থাকবো না, কারণ মন তো এখানে এখানে নাই, থাকবো কেমনে? টাকা দাও। টাকা নাই এখন। টাকা নাই এখন মানে? হ্যাঁ, টাকা নাই মানে কি? টাকা দাও। পরে নিও, এখন তো এমনি সমস্যা। কি সমস্যা? কোনো সমস্যা আমি দেখতে চাই না, টাকা দাও। পরে দেবনি। এই যে এক পাও আটবে না কিন্তু কইলাম, টাকা দাও। বুঝছি, পরে নিও। পরে পরে করতে করতে না আজকে 6 মাস হয়ে যাইতাছে, পরে আর শেষ হইতাছে না। এই মুহূর্তে এখন টাকা দিবা, টাকা দাও। বুঝলাম না, এমন করতেছো কেন? কি বুঝবা? বলছি এখন টাকা নাই, পরে নিও। পরের কোনো মাইনে হবে না। টাকা নাই, আমার বাইরে যেতে। বুঝলাম না, ধাক্কা ধাক্কি করতেছো কি শুরু করছস? কি হইছে? টাকা চাইতাছি, টাকা দিতাছে না। তুই এনেছিস কে? জামার গায়ে হাত দেবেনছে? তুই এনেছিস কি লিগা? মিডাই লাগাইতে আইছে, মিডাই। বুঝলাম। চুপ, কোনো কথা কবি না। টাকা চাই, টাকা দাও না কেন? টাকা নাই এখন। টাকা নাই কেন? টাকা না থাকলে কইতে দিব? তুই দে টাকা, তুই দে ভাইয়ের টাকা দে। মা তুমি কিন্তু অতিরিক্ত কথা কইতাছো। হেই, একটা বছর লাথি দা পেট পুট ফাটাই বললাম। হসপিটালে থাকাকালীন তুমি কিন্তু মানে অতিরিক্ত করতাছো। এবার চুপ করো, নাইলে কিন্তু বাড়াবাড়ি বেশি কইরা লাইবা। ও আর স্ত্রী, স্ত্রী স্বামীর কাছে চাইতেই পারে। তুই চাস না আমি দেই না তোরা? হ্যাঁ বল, বুঝলাম না, টাকা দিয়ে যাও। আপনারা আমাদের মাঝে কেন আসছেন?
তোমাদের মাঝে মানি আমার মেয়ে না। ঠিকই কইছে, আগে স্বামী স্ত্রীর ব্যাপার আলাই মিট করুক, চলো। আর আমি মিট করবো, হ্যাঁ। করাইতেছি মিট। এই যে ভালোই ভালোই কইতাছি টাকা দাও। পরে নিও, টাকা নাই এখন। এই যে দলিল ধর। তুই তো বেটা ফকির, তোর কি আছে? হ্যাঁ, তোর কিচ্ছু নাই। কাঙ্গালির বাচ্চা, তোর লগে আমার মাইয়া রাখবো না, সারাসারি করাই দিমু। এইটাই চাইতাছে, এই জন্যই 2 দিন পর পর খালি অজুহাত দেখায়, টাকা নাই টাকা নাই। ফকির মানে বুঝলাম না। বুঝছ নাই? ধর, আর বুঝাই দিতেছি। তোর যে জায়গা সম্পত্তি আছিল সব আমার মাইয়ের নামে, এখন তোর নামে কিচ্ছুই নেই। তার মানে তুই ফকির না? তোর কিছু আছে ক? আমার মায়ের নামে বুঝিনি। বুঝছ নাই? তুই যখন হসপিটালে আসিলি মনে আছে, সাইন করছিলি, তোর টাকা দিছিলাম। হ্যাঁ, তুই মনে কর ওই জায়গা আমি কিনা নিছি 18 লাখ টাকার বিনিময়ে। 18 লক্ষ টাকার বিনিময়ে আমার মাইয়া ভালো হয়েছে। ওই হসপিটাল টাকা দিছেন যে ওই জায়গা লিখে নিছে। হ্যাঁ, তোর লগের আমার মায়ের রাখবো না, সারাসারি করাই দিব। এই ফকিরের লগে আমার মায়ের রাখবো না, আমার মায়ের ভালো জায়গায় বিয়া দেবো, পয়সা আব্বা। কাছে বিয়া দেবো। এত কথা না বললা, ডিভোর্স কি ও দিবে না আমি দেবো? এইটা জিজ্ঞাসা করো। আর ডিভোর্স কি তুই দিবি না আমার মাইয়াই দিব? ক, আমার কোনো কিছু করার ইচ্ছা নেই। ইচ্ছা মানে? নাই? মানে সংসারও চালাইবো না ঠিক মতো, টাকা পয়সা চাইলে সেটাও দেবে না ঠিক মতো, আবার ছাড়বো না আমারে। এই গায়ে হাত দিবা না। তুমি এগুলোকে পাগলামি করতেছ। এ বেটা পাগলামি কি? তোরা কইছি না আমার মাইয়ের গায়ে হাত দিবি না, একটা বার আমার মায়ের গায়ে হাত দিবি না। আমার মাইয়ের লেগে আমি বিয়া ঠিক করছি অন্য জায়গায়। তোর মতন আঙ্গালি কাঙ্গালি লেগে আমার মায়ের রাখবো না। কি দিবি আমার মায়ের? বাইকটা চিন্তা কাজ। এই বেড়ি, আমার মাইয়ের জীবনে 2 টাকা সুতা কিনে দিতে পারছো? হ্যাঁ, পারস নাই? তোমার মেয়েরা কি কম দিছে? শয়তান বেটি, ভাই আমার আন্টি পুরি আলামো কিন্তু। তুই এখান থেকে যা। আমার মাইয়ার ব্যাপারে তুই কোনো নাক গলাবি না। আমার মাইয়ার ভবিষ্যৎ আমি জানি, আমার সন্তান, আমার মায়া লাগে, আমার কলিজা পুরে। আচ্ছা, আপনার মাইয়া আপনার কাছে রেখে দিন, কোনো অসুবিধা নেই। তবে আপনার যে এত বুদ্ধি, আপনার নোবেল পুরস্কার দেওয়া উচিত। তা অবশ্য খারাপ কয় না, আমার আব্বার অনেক বুদ্ধি। যাক, ভালো। শোন, তোর লগে আমার মায়েরা যেহেতু রাখবো না, তুই বাসা থেকে বাইরে। আব্বা, আমার ডিভোর্সের কাগজটা আর আমার কাবিনে টাকাটি বুঝাই দিতে কও। হ্যাঁ, যেহেতু তোর লগে সারাসারি হয়ে যাবো, আমার মায়ের কাবিনের টাকাটি দিয়া দিস, ডিভোর্স লেটারটাও দিয়া দিস সুন্দর করে। তোরা তক মতো থাক, আমরা আমার মতো থাকি। ঠিক আছে। কি হলো আব্বা? নোবেল পুরস্কার তার দিতে পারুম না, এটা সুমা দিলাম। ও আগেই জানতো, বুঝছস? ও আগের থেকেই সিদ্ধান্ত নিছে তোর লগে সংসার করবো না, এলে খুশি হয়েছে। কি হলো এটা? এই দলিল ধুয়ে ধুয়ে পানি খেয়ে নে। আব্বা কি কইতাছে এগুলা? দলিল দিয়ে দিয়ে পানি খামো কি লেগা? তোমার সব সম্পত্তি এখানে উইল করা আছে, আর তুমি নিজে স্বেচ্ছায় সাইন করে দিছো। কথা কও না কি লেগা? কি কথা কম, সব তো তোরই কথা, কত কিছুই নেই এই জায়গায়। শোনেন ড্যাডি, আমি বিদেশে আছিলাম। আমি আপনার মতো বলদ না, আর আপনার মতো বোকাও না যে আপনার মাইয়ারে আমি জাগা লিখকে দিয়ে দিব। ওইটা আমরা জানি, তুই বিদেশ থেকে চাইছস, তুই জায়গা লেখা দিবি, এর লেগেই তো আমি সুন্দর করে তোর হাতে সাইন নিয়েছি। শোনেন, ওই হসপিটালে আমার অপারেশন কিছুই হয় নাই। আমি যেদিন এই বাড়িতে আসছিলাম, আপনার মাইয়া যখন বসে বসে আলাপ আলোচনা করছিলেন যে তোর জামাই তো টাকার হিসাব চাইবে, টাকা দিমু কেমনে, আর বেশি কাবজাব করলে তোর লগে ছাড়াছাড়ি করে হলাম জানি। কিন্তু এই সব আম্মাই কইছে, এই জন্য আদান প্রদান গুলো আম্মাই করছে এগুলা। অসুস্থতার নাটক করছি কইরা। হসপিটালে যে 18 লাখ টাকা আপনি দিছেন, এই টাকাটা কিন্তু আমার টাকাটাই আমি সিস্টেমে আপনার কাছ থেকে আদায় করে নিছি। একদম ঠিক কাজ করছো জামাই। দেখছো, এই যে ঘরের শত্রু বিভীষণ ঘরের ইন্দুরেই বান কাটছে। আর আমার যে জায়গা সম্পত্তি আছে, এই জায়গা সম্পত্তি আপনি যে আমার কাছ থেকে লিখে লইয়া যাবেন, এটা আমি তখন বুঝতে পারছি। আর এই কারণেই আমার সম্পত্তি আমার বোনের নামে দিয়ে রাখছি। সামনে
আমার বোনের কাছ থেকে সম্পত্তি আমার নামে আবার লিখে নিব। আমারটা ধর। আব্বা 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 ওইখানে অতি চালাকের গলায় ধরে। কাজটা কি করলা তুমি? হ্যাঁ, আর আরেকটা কথা, আপনি নিজের যত চালাক ভাবেন কোনো লাভ নেই। ঠিকই কইছে আব্বা। আপনি হইছেন বলদ, বলদ। বলদ। আর আপনার মাই হয়েছে তার থেকে দ্বিগুণ বলদ। আমি বলদ না। অসুবিধা নাই, ওই ডিভোর্সের কাগজটা পাঠাই দিয়েন। কিসের ডিভোর্সের কাগজ দেবে? পাগল হয়ে গেছে। আর দূর হ, এটা দিয়ে কি হবে? এটা ধুয়ে ধুয়ে পানি খেয়েন। আব্বা পানি খেয়ে কই যাইতেছো? তোমার আব্বা না কইছে তোমার ছাড়াছাড়ি করে ফেলাইব। দূর হ, আব্বা মুরব্বী মানুষ, কি দেখি কইছে না না কইছে অত কিছু মাথায় ঢুকায় লাভ আছে? এ মহিলা, তুই যদি সত্যি স্বামীরে ভালোবাসতি, মানে ভালোবাসা কি মানুষ আনাই মানে মুখে মুখে রাখে? আমি 15 দিন হসপিটালে ছিলাম, 15 সেকেন্ডে তুই ছিলি না। না গেছি না দেখতে। আমার বোনে আমার দেখাশোনা করছে। ওটা তো তোমার বোনের দায়িত্ব, তাই না? আর- যেহেতু সম্পত্তি সব তোমার বোনের নামে লিখে দিছো। আর তোমার দায়িত্ব হচ্ছে কি, স্বামী কামাই করবো সেটা তুমি বসে বসে খাবা। একটা কথা কই আব্বা, লোভে পাপ। পাপের মৃত্যু। আব্বা আমরা আর এই বাড়িতে থাকবো না, এই ওর বাড়িতে চলে যাম। তোরা আমি নিতাম না। কিলে তোর আব্বা রে কি তুমি বিয়ে করছো না আমারে বিয়ে করছো? তোর আব্বা তোর লাগে বিয়ে ঠিক করছে, আব্বা বিয়ে কি ঠিক করছে? আব্বা বক নাইলে আমারে দিয়ে দিক। আমি তোর নিব না তো। আমার লয়ে যাও। না, না মানে কি? তোরা আমার দেখতে মন চাইতেছে না আমার। কি দেখতে মন চাইতেছে না? এটা কি ওই পুতুল যে মন চাইলে খেললাম, না মন চাইলে পাকা মেরে হালাই দিলাম? সত্যি সত্যি আমি যদি দলিলটা সাইন থাকতো, আমার জায়গা যদি লিখে লয়ে যাইতি। তোমার গা টাক্কা দিয়ে বাইকা দিত জামাই। থাকলে তো তোমার বউরই থাকতো, তাই না? অন্য মানুষের তার থাকতো না। তোমার বউর মানে তোমার, তোমার মানে আমার, আমার মানে তোমার। একটা কথা কই, এই পৃথিবীতে বউ মেয়ের স্বামী হয়, সব মেয়ে ভালো স্বামী পায় না। তা অবশ্য ঠিক। তোমার মতো কয়জন আছে? আর স্বর্ণ গয়না এই পর্যন্ত যা যা দিছি এটি এমনি দিছি। কি এমনি দিছে? এমনি দিবা কা? তোমার দ্বারা আমি পাও না না, তুমি হেইটা আমারে দিবা। হেইটা দিছ। বিয়ের সময় কাবিন হয়, কাবিন হয় না? কাবিনটা হচ্ছে স্ত্রী পাওনা। অবশ্যই। আর কাবিন কি দিছো নাকি আমারে? ভরণ পোষণ এগুলি স্বামী দেয়, এর বাইরে আর কিছুই দেওয়ার নাই। কেন দেওয়ার নাই? আমি তোমার স্ত্রী, তার মানে এটা না যে আমি তোমার কাছে কোনো কিছু আবদার করতে পারবো না। ঠিক আছে ড্যাডি, আব্বা তা থাকো। হ্যাঁ আমা আব্বা দেখছো যতই তুতুর পুতুর করে কোনো লাভ নাই। হ্যাঁ, বাপের লগে লগে এতক্ষণ তাল মিলাই আমার লাত্তি মেরে বাসার থেকে বাইর করে দিতে চাইছিলা, সেই জিনিসটা আর কবুল হইল না। বসেন। এই যে আপনার আব্বা আপনাদের সুন্দর জায়গায় বিয়ে দিব, তার সাথে সংসার করবে। বিয়ে কয়বার? হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, চলো। এই চিন্তা যদি থাকতো, হসপিটালে টাকা দেওয়ার সময় তোর বাপের লগে তাল মিলে সিগনেচার আনতি না। আমি তো জানতাম ওটা ভুয়া দলিল, তোমার বইনার নামে সব লেখা দিছো। জানতো না, তুমি জানতো। আব্বা জায়গা যা একটা বাড়ি দিব মাথার মধ্যে, যা শরম নাই, বেহায়ের মতন বারবার যাইতেছে। আমার স্বামী লাগে আমি যেতেছি, বেকার আর কি আছে? যা, তোকে আমি নিব না, যা। কে লাগে নেবা না? যা। কথা বলেন কেন? ওই স্বামীর বাড়িতে যা, স্বামীর লেগে ঝগড়া করিস না। না না তোর স্বামীরা এমনি ভালো, খুব ভালো তোর স্বামীরা। শোনেন, আমি জানি আব্বা তুমি খুব ভালো। এটি একটা ভুল করে ফেলাইছি আমি, ভুল করে ফেলাইছি আমার মা। এক পাও কবরে গেছে গা। আমার মাফ করে দাও, আমার মায়ের তুমি চাইরা দিও না। অনেক কলিজার পাইয়া আমার। এটাও নাটক। আর কত নাটক করবা তুমি? হ্যাঁ, এটা নাটকটা রে, আমার মায়ের জীবনের ব্যাপার। ঠিক আছে নিয়ে যাও, একটা বার মাফ করে দাও। ভুল করছি, ভুল তো স্বীকার করছি। মানুষই করে, তাই না? আমি তো স্বীকার করতেছি ভুল করছি, আর করুম না জীবন। জামাই
এখন তো খালি তোমার জায়গা সম্পত্তি নিছে না, এখন যদি তুমি আম্মা! ঘরের তুলো না তোমার জব করবো জব। বেশি কথা কয় আম্মাই। আম্মা তুমি না কাটাকে নুনের সিটা দিও না, মানুষ ভালো হইতে চাইলে তার একটা সুযোগ দেওয়া উচিত। কি কও আব্বা? ও আমি ভুল করে লাইছি জামাই, যাও মাপ সাপ করে দিও আমারে। যাও জামাই, ভুল করছে মাফ করে দিও, যাও যাই। যাও। যা যা যা, জগা মগা করিস না আবার। বুইরা হারামজাদা ঝগড়া করবো না কি লিগা? হারামজাদা এখন হিগাই দে যে জামাই আমার লগে লগে হুদাহুদি ঝগড়া করবি, কোনো দোষ নাই, তারপরে ঝগড়া করবি। হিগাই দে মাইয়া সংসারটা ভাঙা লেগে হচ্ছে উঠতে উঠতে লাগ দিলি, তুই কি চালাক? তোর চেয়ে বড় চালাক জামাই, বুঝছ নাই? আমি তো ভুল করছি, ভুল ভুল করছি, করছস কি লিগা? বুইড়া করে বুইড়া ভুল করছস কে? ভুল করছি। এখন এখন ওই প্রাশ্চিত্য করি। অতি চালাকের যে গলায় ধরি, তোর আগেই কইছিলাম এমনটা করিস না। হারামজাদা খবিস। তুমি কি জিদ করে মারতেছো আমারে? এক কাম করো, ওই আমার একটু চা খাওয়াও না, মাথাটা ব্যথা করতেছে।